আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি দিবেন না। এক নম্বর প্রকার হলাম ওই সমস্ত মা বাবার ছেলে সন্তানরা, যারা ওই সমস্ত ছেলে সন্তান যারা তাদের মায়ের সাথে বেয়াদবি করে, মায়ের সাথে অন্যায় কাজ করে, বাবার সাথে বেয়াদবি করে, এই সমস্ত ছেলে সন্তানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি দিবেন না। দুই নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত নারী সম্প্রদায়রা যারা দুনিয়ার জমিনের মধ্যে পুরুষদের আকৃতি গ্রহণ করেছে। কার আকৃতি ভাই? পুরুষদের আকৃতি। যেমন ধরেন পুরুষরা জিন্সের প্যান্ট পরিধান করে, নারী সম্প্রদায় জিন্সের প্যান্ট পরিধান করে চলে, পুরুষরা শার্ট পরিধান করে চলে, নারী সম্প্রদায় শার্ট পরিধান করে চলে। তা আপনি নারী সম্প্রদায়দের আকৃতি গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি দিবেন না। তো মাঝে মধ্যে অনেক দেখা যায় যে মেয়েগুলাকে ছেলেদের আকৃতি গ্রহণ করায়, অর্থাৎ ছেলেরা যে রকম পোশাক পরিধান করে নারী সম্প্রদায় সেরকম পোশাক পরিধান করে। এই যে আপনি ছেলেদের আকৃতি গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি দিবেন না। তো মালিক যদি আপনার দিকে মালিকের রহমতের দৃষ্টি না দেয় তো আপনার কি অবস্থা হবে? আপনার কি অবস্থা এটা চিন্তা করেন আমার মা বোনরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। শুধুমাত্র ছেলেদের আকৃতি, এখন বর্তমান তো আধুনিক জামানা হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে ছেলেরা টাকনুর উপর জামা পরিধান করবে, পায়জামা পরিধান করবে। এখন তো কিন্তু ব্যতিক্রম হয়ে গিয়েছে, মেয়েরা টাকনুর উপর পায়জামা পরিধান করে আর ছেলেরা টাকনুর নিচে চলে গিয়েছে, ঠিক না ভাই? জিন্সের প্যান্ট পরে একেবারে মাটির সাথে লেগে যায়। ছেলেরা জিন্সের প্যান্ট পরিধান করে একেবারে মাটির সাথে লেগে যায়, আর মেয়ে সম্প্রদায়রা তারা পরিধান করে টাকনুর উপর পরিধান করে। এই যে একজন একজনের আকৃতি গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি দিবেন না। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মা বাবার দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না যাদেরকে হাদিসের ভাষ্যের মধ্যে বলা হয়েছে দায়ুসের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের রহমতের দৃষ্টি দিবেন না। হাদিসের মধ্যে বলা হয়েছে দায়ুস কাদেরকে বলা হয়? যে সমস্ত মা বাবার ছেলে সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে অবৈধ সম্পর্ক করে বেড়ায়, কিন্তু মা বাবা কিছুই বলে না, মা বাবার অন্তরের ভিতরে আছে বর্তমান আধুনিক জামানা ছেলে সন্তান তো অবৈধ সম্পর্ক করবেন। এই অবৈধ সম্পর্ক করে ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বেড়ায়, আর মা বাবা যদি তাদেরকে বাধা যদি না দেয়, এদেরকে বলা হয়েছে দায়ুস। এমন দায়ুসের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি দিবেন না।